একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি খুন হলো। গ্রামে হইচই পড়ে গেল। কি খুনি কেউ জানে না। সবাই হজরত মুসা আলাইসাল্লামের কাছে গেলেন সমাধানের জন্য। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা একটি গরু জবাই করো, এর মাধ্যমে সত্য প্রকাশ পাবে। কিন্তু লোকেরা অবাক হয়ে বলল, গরু জবাই? কেমন গরু? বয়স কত? এটা রং কেমন হবে? তারা বারবার প্রশ্ন করতে লাগলো। আল্লাহ প্রতিবার নির্দিষ্ট শর্ত বললেন, বয়স্ক নয়, তরুণও নয়, মাঝারি বয়সের। রং হবে উজ্জ্বল হলুদ, যা সবার চোখে আনন্দ আনে। কখনো কাজ ব্যবহার হয়নি, সুস্থ এবং দুষ্মুক্ত হতে হবে। প্রথমে তারা গরু খুঁজে পায় নাই। তর্ক করতে করতে শর্ত এমন কঠিন হলো যে শেষমেশ একটি গরু মানানসই পাওয়া গেল। একজন ইতিম ছেলের ঘরে। দামও দিতে হলো অনেক বেশি। অবশেষে গরুটি জবাই করা হলো। হজরত মুসা আলাইসাল্লামের নির্দেশে গরুর মাংসের একটা টুকরা দিয়ে ওই মরদেহর আঘাত করলো। অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে স্পষ্টভাবে খুনির নাম বলে দিলেন। সবাই বিস্মিত হলো। তারা বুঝলো আল্লাহর আদেশ মেনে চললে রহমত আসে, কিন্তু অযথা তর্ক করলে কষ্ট বাড়ে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহর হুকুম মানতে হবে বিলম্ব না করে। তর্ক আর অবাধ্যতা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এটাই বাস্তব। কারণ ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের জাতির একজন ধনী লোক। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, যে তার ভান্ডারের চাবি বহন করতে অনেক শক্তিশালী লোক দরকার হতো। একদিন কারণ অহংকারের বরে তার জাতির সামনে বের হলো। সোনার পোশাক পরে অলঙ্কারে জলমল করতেছে। মানুষ দেখলো এবং বিস্ময় হয়ে বলল, আহ, যদি কারুনের মতো ধন সম্পদ আমাদের হতো। কিন্তু কিছু জ্ঞানী লোক বলল, আল্লাহর কাছে যা আছে তাই মুমিনদের জন্য উত্তম, অহংকার করো না। কারণ বলল, এটা আমার গানের কারণে আমি প্রাপ্য বলে আল্লাহ আমাকে দিয়েছেন। তার অহংকার, কৃপণতা আর মানুষের প্রতি অবজ্ঞার জন্য আল্লাহ তার উপর শাস্তি ফাটালেন। একদিন হঠাৎ জমিন ফেটে গেল, কারুনের ধন সম্পদ মাটির নিচে ধসে গেল, কেউ তাকে রক্ষা করতে পারলো না। তারপর লোকেরা বলল, আহ, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন তিনি রক্ষা পান, আর অহংকার করলে কে কোনোদিন টিকে থাকতে পারে না। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, প্রকৃতির সাফল্য আখিরাতে, দুনিয়ার ধন সম্পদে নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মিলে অনেক নির্যাতন করেন। হিংসার কারণে তাকে কূপে ফেলে দেন। আল্লাহর দয়া সে বেঁচে যায়। পরে একদল পথযাত্রী কূপ থেকে তাকে তুলে নেন এবং দাস হিসেবে তাকে বাজারে বিক্রি করে দেন। আবার মিথ্যা অভিযোগ দিয়ে জুলেখা তাকে কারাগারে নিক্ষেপ করেন। তার আচরণ দেখে কারাগারের অনেকেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেন, কিন্তু তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন। অবশেষে আল্লাহ তাকে কারাগার থেকে মুক্তি করে মিশরের রাজপ্রাসাদের মন্ত্রী বানিয়ে দেন। আল্লাহু আকবার। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, কষ্টের পরে আছে শান্তি। ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই পুরস্কার দান করেন। নূর ভাবনা, ইসলামের পথে আলো।